বিচার, কিন্তু হলুদ কার্ডে কাজ হয় নাই, আবার বেয়াদবি শুরু করেছে। 21 সালে এসে 1400 জনের বেশি একসঙ্গে নিয়ে জেলে ভরেছে। ভেবেছে ওদের সাথে কে আছে, কে ওদেরকে রক্ষা করবে। আল্লাহর কসম, যেই 1 বছর কাশিমপুরে ছিলাম, আরে গভীর রাতে যখন এই মুরব্বী আলেমদেরকে বলতে শুনতাম, কখনো 3টা, কখনো 3:30, কখনো 4টা, হঠাৎ করে চিৎকার শুনতাম। তাহাজ্জুদ শেষে মোনাজাতে বসে বলছে আল্লাহ, আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো, দিল সাক্ষ্য দিত এই বদদুয়া যার গায়ে লেগেছে, আরে ওর পতন হবেই হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর। আরে তোমরা ভেবেছোটা কি এই দিন আর কোরআন হেফাজতের দায়িত্ব আমরা নেই নাই? হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর আল্লাহ হেফাজত করবেন কিভাবে? মাধ্যম তো বহুত আছে, কিন্তু আল্লাহ সর্বপ্রধান মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে। তার মানে আল্লাহ কোরআন হেফাজত করবেন কোরআন ওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমে। সুতরাং যারাই আসবে কোরআন ওয়ালাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, আরে তাদের নাম ফেরাউন হোক, হামান হোক, নমরুদ হোক, কারুন হোক, আবু জাহাল হোক, আবু লাহাব হোক, আর এই সমস্ত ফ্যাসিস্ট ডাইনিপুরি হোক, নাম যাই হোক না কেন, ওদের নাম নিশানাই যাবে হারিয়ে। তো জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকুন্না আলা যালিক, আমরা এভাবে জাহেলিয়াতের উপর ছিলাম, হাত্তা বাআসাল্লাহু রাসূলাম মিন্না, এমত অবস্থায় আল্লাহ আমাদের ভেতর থেকে একজনকে রাসূল বানিয়ে পাঠালেন। ফাদানা ইলাল্লাহি আযজা ওয়া জাল, তিনি আমাদেরকে মহামহিম আল্লাহর দিকে দাওয়াত দিলেন। লিনওয়াহিদাহু ওয়া না'বুদা, যেন তার একত্ববাদের ঘোষণা দেই, যেন একমাত্র তারই ইবাদত করি। ওয়া নাখলা মা কুন্না না'বুদু নাহনু ওয়া আবাউনা মিন দুনিল্লাহি মিনাল হিজারাতি ওয়াল আওথান, সে আল্লাহকে বাদ দিয়ে যত পাথর অথবা যত প্রতিমার পূজা করতাম, এই সব কিছু যেন পরিহার করি। ও আমারানা, তিনি আদেশ করেছেন বিসিদকিল হাদিস, যেন সত্য বলি। ও আদাইল আমানা, আমানত আদায় করি। ও সিলাতের রাহিম, আত্মীয়তার বন্ধন রক্ষা করি। ও হুসনিল জিওয়ার, প্রতিবেশিত্বের সঙ্গে উত্তম আচরণ করি। ওয়াল কাফি আনিল মাহারিম ওয়াদ দিমা, হারাম থেকে বিরত থাকি, রক্তপাত থেকে বিরত থাকি। ও নাহানা, তিনি আমাদেরকে নিষেধ করেছেন আনিল ফাওয়াহিশ, যেন অশ্লীলতা ছেড়ে দেই। ও শাহাদাতি জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া বাদ দিয়ে দেই। ও আকলি মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ আর না করি। ও কাতফিল মুহসানা, সতীসাধী নারীদেরকে জিনার অপবাদ আর না দেই। ও আমারানা, তিনি আরো আদেশ করেছেন আন না'বুদাল্লাহ, এক আল্লাহর ইবাদত করব। লা নুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে যেন কোনো কিছুকে শরীক না করি। ওয়া ইকামাস সালাহ, সালাত কায়েম করি। ওয়া ইতাআজ যাকাত, যাকাত আদায় করি। ক্বালাত ফাআদ্দাদা আলাইহি উমুরুল ইসলাম, এভাবে একটা একটা করে ইসলামের বিধানগুলো তুলে ধরলেন। সব শুনে নাজাশী বললেন, নেতাজিরা তোমরা তোমাদের পথ দেখো, আমি এই মুসলমানদেরকে কিছুতেই তোমাদের হাতে তুলে দেব না। তাহলে আল্লাহ রসুল এসেছিলেন সিরাজা মুনিরা হয়ে, এমন আলো যে আলোয় গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে। সুতরাং এই অন্ধকার জামানায় নব্য জাহেলিয়াতের মধ্যেও পৃথিবীর বুকে আলো জ্বালাতে চাইলে আল্লাহ রসুলের সিরাত বাদ দিয়ে, আল্লাহ রসুলের নববী আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোনো তরিকায় সফলতা অতীতেও আসে নাই, আজও আসবে না, কোনোদিন আসা সম্ভব না। সুতরাং আল্লাহ রসুলের প্রতিটা শিক্ষাই আমাদের কাছে আমানত। আমাদের জান যেতে পারে, কিন্তু রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর কোনো আমানতকে কিছুতেই নষ্ট হতে দেব না। আল্লাহ নবী যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন, সেই ইসলামে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, ইলমও আছে, আত্মশুদ্ধিও আছে, দাওয়াতও আছে, সবই আছে। পাশাপাশি জিহাদও আছে, খেলাফতও আছে, কাফের মুশরিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার শিক্ষাও আছে। সুতরাং এই পুরো কোরআনই তো আমানত, নবীর পুরো আদর্শই তো আমানত। তো এখন নামাজের কথা বললে ভালো বলবা, রোজার কথা বললে ভালো বলবা, ইলমের দাওয়াত দিলে ভালো বলবা, আর আত্মশুদ্ধির কথা বললে ভালো বলবা, আর জিহাদের কথা বললে জঙ্গি বলবা, খেলাফতের কথা বললে উগ্রবাদী বলবা। আল্লাহর কসম, তোদের চোখে যদি জিহাদ উগ্রবাদ হয়, তোদের চোখে যদি খেলাফত সাম্প্রদায়িকতা হয়, তোদের চোখে যদি আল্লাহ নবীর আদর্শ টেররিজম হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোদের সব গালি মাথা পেতে নিতে রাজি আছি। যেই গালি মনে চায় সেই গালি দে, কিন্তু আমরা কোনো কিছুর বিনিময়ে নবীর কোন আদর্শ ছাড়তে রাজি না। হাত থেকে খাবার পড়ে গেছে, সেই খাবার উঠাচ্ছেন। এটা কি এমন আহামরি বিধান? ফরজও তো না, ওয়াজিবও তো না।
এমন না যেটা না করলে ঈমান শেষ হয়ে যাবে, যেটা না করলে ফাসিক হয়ে যাবে। বাদশার সামনে বসে খাচ্ছেন, খাবার পড়ে গেছে, সেই খাবার ওঠাতে শুরু করেছেন। পাশ থেকে বলে, আরে এই রাজা বাদশার দরবার এটা, এখানে এক লুকমা খাবার পড়লে কেউ উঠায় না, উঠালে বলবে ফকির নির্পুত, জীবনে ভালো খাবারও মনে হয় চোখে দেখে নাই। সেই সাহাবী বলে, আরে কিসের কথা বলো আমাকে, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই গর্দবদের জন্য আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব নাকি? সারা দুনিয়া যারা জঙ্গিবাদে ভরে তুলেছে, ওরা যদি দিন শেষে আমাদেরকে জিহাদের পক্ষে থাকার কারণে জঙ্গিবাদী বলে, আমরা বলবো তোরা গালি দিতে 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 মুখে ফেনা তুলে ফেল, তোদের গালি আমাদেরকে কিছুতেই আল্লাহর দিন থেকে সরাবে না। জঙ্গিবাদ মানে যদি হয় ধর্মের নামে সন্ত্রাস, তাহলে ইহুদিবাদীরা, ইসরায়েলের হানাদাররা জঙ্গি হবে না কোন দুঃখে? কোন দেশের বিজ্ঞান, কোন দেশের ফিলোসফির আলোকে এটা যুক্তিতে ধরে আমাকে এসে বুঝান। কারণ ওরা নাস্তিকতা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না, ওরা ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। স্পষ্ট কথা, এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্রে ইহুদিবাদ চলবে, এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্রের নেতা আগামী দিনে হবে মাসিহে দাজ্জাল। আরে পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেন নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস, তারা বলে না আমরা নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চাই, তারা বলে যে আমরা এখানে রাম রাজ্য বানাতে চাই। তো ধর্মের নামে এই যে লক্ষ লক্ষ মানুষকে মারছে, ধর্মের নামে নির্মম নির্যাতন করছে। আরে আসিফার মতো 6 বছরের মেয়েরা পর্যন্ত ওদের নৃশংস থাবা থেকে বাঁচতে পারছে না, মন্দিরের ভেতর ঢুকিয়ে দিনের পর দিন গণধর্ষণ করে করে খাবারও না দিয়ে এক পর্যায়ে পাথর দিয়ে মাথা থেতলে ফেলে জানে মেরে ফেলছে। বলতে পারেন বিচ্ছিন্ন ঘটনা 2-4 জন করেছে, তাতে কি? আরে বিচ্ছিন্ন ঘটনা মানতাম, কিন্তু যখন পত্র পত্রিকায় দেখি ওই বছর যতগুলো পর্ন সাইট আছে, পর্ন সাইট ওই ব্লু ফিল্মের জগতে সবচাইতে বেশি সার্চ হয়েছে, এটা দেখার জন্য যে কিভাবে কোন পন্থায় কোন তরিকায় আসিফাকে রেপ করা হয়েছে, এটা দেখতে চায়। ইন্ডিয়ার মধ্যে ওই বছর সকলে মিলে আসিফার এই নির্মম শাহাদাতের ট্র্যাজেডি দেখে যখন চোখ জোড়ানোর স্বপ্ন দেখে, এটা সবগুলো সার্চের মধ্যে সবার শীর্ষে থাকে, তখন আর বুঝতে বাকি থাকে না ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। অযোধ্যা বিশাল এক জায়গা, রামের নাকি জন্মভূমি, ভালো কথা। অযোধ্যায় এত জায়গা থাকতে বাবরি মসজিদ ভেঙেই মন্দির বানানো লাগলো, আর কি কোনো জায়গা খুঁজে পাওয়া গেল না? আল্লাহর ঘর মসজিদ, যেটা মসজিদ সেটা কিয়ামত পর্যন্ত মসজিদ, কোনো বাপের বেটার ক্ষমতা নাই মসজিদকে ভিন্ন কিছুতে পরিণত করবে। আল্লাহর রসুলের জামানায় কাবাতুল্লাহ, বাইতুল্লাহর মধ্যেও তো 360টা মূর্তি ঢুকানো হয়েছে, কিন্তু 360 মূর্তি ঢুকেছে বলে তা মসজিদ থেকে মন্দির হয়ে যায় নাই, গির্জা হয়ে যায় নাই, প্যাগোডা হয়ে যায় নাই। যা মসজিদ তা মসজিদই থাকবে। যার কারণে আল্লাহ নবী মক্কা বিজয়ের পর একটা মূর্তিও বাকি রাখেন নাই, মূর্তিও বিদায় করেছেন, ভাস্কর্যগুলো বিদায় করেছেন, সেখানে দেয়ালে দেয়ালে যে চিত্র আঁকা ছিল সেগুলোকে প্রলেপ দিয়ে মুছে দিয়েছেন। তার মানে কি? যে মসজিদ মসজিদই থাকবে, হাজার মূর্তি ঢুকালেও মন্দির হবে না। তো যা বাবরি মসজিদ ছিল কিয়ামত পর্যন্ত তো মসজিদই থাকবে। আরে বিল্ডিং একটা না 10টাও যদি ভাঙো, মূর্তি একটা না লক্ষটাও যদি ঢুকাও, তবুও কোনোদিন মুসলমান এটাকে মসজিদ ছাড়া ভিন্ন কোনো কিছু কল্পনা করবে না। আজকে দুর্বল তাই মুসলমান কিছু করতে পারছে না, সর্বোচ্চ প্রতিবাদ করছে, কিন্তু এ কথা বলতে কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই, কোনো সংকোচ নাই, কোনো লজ্জা নাই, কোনো বাতিলের মুখের দিকে তাকিয়ে কোনো কার্পণ্য নাই। ইনশাআল্লাহ যেদিন মুসলমান ক্ষমতা পাবে, যেদিন মুসলমান শক্তিশালী হবে, তারা আবারও বাবরি মসজিদকে আবাদ করবেই করবে ইনশাআল্লাহ। তাহলে এই যে আল্লাহর ঘর ভেঙে মন্দির বানালো, ধর্মের নামে ধর্মের চেতনা লাগিয়ে তো করলো, ওদেরকে জঙ্গিবাদী কেন বলা হবে না আমাকে বলেন? এমনকি আমি আজকে লক্ষ জনতার সামনে বার্তা দিতে চাই, আগামী বাংলাদেশেও জঙ্গি শব্দের যাচ্ছে তাই ব্যবহারের সুযোগ নাই। যদি জঙ্গি শব্দ ব্যবহার করতেই চাও, সব সাংবাদিক, সব সাংঘাতিককেও বলছি, সাংবাদিকরা টানছে কেন এখানে? কারণ গ্রেফতার করতে দেরি, ওদের পত্রিকায় গালি মারতে দেরি না। কে জঙ্গি কে সন্ত্রাসী এটা বিচার করার দায়িত্ব যদি সাংবাদিকের হয়, আদালতের কাজকে আমাকে বুঝান। এই যে আলেম একজন গ্রেফতার করে বুকের মধ্যে একটা লাগিয়ে দিবে জঙ্গি, সামনে কয়টা কিতাব রাখবে, কি কিতাব? এর মধ্যে ফাজাইলে আমলও দেখবেন, এর মধ্যে আল্লাহ রসুলের জীবনীও দেখবেন, এর মধ্যে এশোয়ারবি শিখিও দেখবেন, রেখে লিখবে জিহাদি বই, জঙ্গি বই। বাহ! আরে এই যে পুলিশ তুমি ধরে ট্রায়াল করলা, বিচার করার দায়িত্ব তো ভাই তুমি পুলিশের না। যদি পুলিশে বিচার করে, আদালতের দায়িত্ব কি? গ্রেফতার করার পর 24 ঘন্টার ভেতর ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরের প্রয়োজন কি? তোমার কাজ শুধু অভিযোগ দায়ের করা।
অভিযোগ ভিন্ন জিনিস আর ট্যাগ লাগিয়ে দেওয়া ভিন্ন জিনিস। এই এক জঙ্গি ট্যাগের কারণে কত আলেমের কত ক্ষতি হয়েছে, এক জঙ্গি ট্যাগের কারণে কত ছাত্রের শিক্ষা জীবনটাই বরবাদ হয়ে গেছে, এক জঙ্গি ট্যাগের কারণে এই বাংলার বুকে হাজার হাজার সাধারণ যুবক জনতার গোটা জীবনটাই তছনছ হয়ে গিয়েছে। তাহলে এখন ধরবা আর ধরেই জঙ্গি লাগিয়ে দিবা। আর এটা যদি আদালত অবমাননা না হয়, আদালত অবমাননা কাকে বলে? আমরা তো ধরেই কাউরে চোর বলতে পারি না, ডাকাত বলতে পারি না, সর্বোচ্চ অভিযুক্ত বলতে পারি, অপরাধী বলতে পারি না। কে অপরাধী আর কে অপরাধী না বিচার করার দায়িত্ব হলো আদালতের, বিচার করার দায়িত্ব হলো বিচারকের। অন্য কেউ যদি বিচারক সাজে সে আদালত অবমাননার ও দায়ে দায়ী হবে। তাহলে এই যে আলেম ওলামারে জেল খাটানো হলো, এখন আদালত অনেককে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। মামলার যখন আবেদন করছে চার্জ গঠনের জন্য, ওই সময় ডিসচার্জ তাদেরকে করে দিচ্ছে। তার মানে আদালত বলছে নিরপরাধ। তো তোমরা যে 100 পত্রিকায় রিপোর্ট করলা, তোমরা যে 200 সাংবাদিক মিলে টেলিভিশনে তার ইজ্জত খেলা, এটার কি হবে? আরে ভাই, এমন কাজ করার কি দরকার যেটার জন্য দুদিন পর লজ্জিত হতে হবে? দুদিন আগে মামুনুল হক নিয়ে ট্রায়াল ট্রায়াল ট্রায়াল, কত গালি, কত কথা, এমনকি নামটা পর্যন্ত শ্রদ্ধার সাথে পত্রিকায় নিত না। আজকে যখন মাইক একটা হাতে নিয়ে, ক্যামেরাগুলো পিছনে নিয়ে ঘন্টার পর ঘন্টা একটা